আমরা কি তবে এতদিন একাদশীর উপবাস ভুলভাবে পালন করছি? রাধে কৃষ্ণা, সকল সনাতনী ভক্তদেরকে স্বাগত। দেখো, সবসময় পঞ্জিকায় একাদশী আরম্ভের সময় আর আমাদের উপোস আরম্ভের সময় সঠিক হয় না। একাদশী পালন করার কিছু গুপ্ত এবং বিশেষ নিয়ম থাকে, আর এই বিশেষ এবং সঠিক নিয়মগুলি সবসময় পঞ্জিকায় পুরোপুরিভাবে লেখা থাকে না। তবে চলো একাদশী উপবাসের সঠিক নিয়মগুলি জেনে নিই। দেখো, একাদশী উপবাসের আরম্ভ সদাই সূর্যদেবের নিয়ম মেনে রাখতে হয়, অর্থাৎ প্রভাত থেকেই একাদশী উপবাস আরম্ভ করবে। পঞ্জিকায় একাদশী আরম্ভের সময় যে কোনো টাইমে দেওয়া থাক না কেন, তবুও তোমায় সঠিক তারিখ এবং সঠিক দিন দেখে সূর্যোদয়ের সাথেই একাদশী উপবাস শুরু করে দিতে হবে। অর্থাৎ একাদশী আরম্ভের সময় যদি দুপুর 1টা, সন্ধ্যা 7টা কিংবা রাত্রি 12টাই হোক না কেন, তবু তোমাদেরকে সেই দিনটাই প্রভাতে সূর্যোদয়ের সাথে সাথে উপবাস শুরু করে দিতে হবে, কারণ এটাই হলো একাদশী উপবাস পালন করার সঠিক নিয়ম। এর বিপরীত একাদশী উপবাস পালন অর্থাৎ একাদশী উপবাসের সমাপ্তির কোনো বিশেষ নিয়ম থাকে না। পঞ্জিকায় লেখা সময়টি হয় উপবাস পালনের সঠিক সময়, অর্থাৎ পঞ্জিকায় দেওয়া সময় দেখেই তোমরা একাদশী উপবাস পালন ভঙ্গ করতে পারো, কারণ একাদশী সমাপ্তির সময়টি পঞ্জিকায় দেওয়া হয় একদম সঠিক। আশা করি আপনারা একাদশী উপোসের সঠিক নিয়মটি বুঝতে পেরেছেন। আপনারা কি জানেন, একটি এমনও একাদশী আছে যা পালন করলে ঘোর পাপী হয়ে নরকে যেতে হয়? তো এই একাদশীর বিষয়ে আমরা বিস্তারিত জানবো পরের ভিডিওতে।